কাপ আজকে হলো, খেলা হলো, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা দখলের জন্য পলিটিক্স করে না। দেশকে সারা বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সারা বিশ্বকে পথ দেখানোর জন্য লড়াই আমাদের। আর সেই কারণে এই লড়াইয়ে 50% পুরুষ, 50% মহিলা। সেই 50% মহিলাদেরও সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য, সমাজের সব কাজে নিয়োগের জন্য, তাদের উৎসাহিত করার জন্য মহিলা খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন। যুব সমাজকে যাতে সমাজের সব দায়িত্বে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে যেমন ছেলেদের খেলানো শুরু হয়েছে, তেমনি রাজনৈতিক দল হিসেবে মহিলা ফুটবলেরও আয়োজন করা হয়েছে। মহিলারা এগিয়ে এসছে, যে সুন্দর খেলা প্রদর্শনীর মাধ্যমে যোগ্য দল জিতল, সত্যি একটা অভিনব ব্যাপার। এই ভাবনা নরেন্দ্র মোদী আমাদের কেবল প্রধানমন্ত্রী নয়, তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারিগর। ভারতবর্ষ তাই আস্তে আস্তে ধীরে ধীরে বিশ্বের বাজারে তার মাথা তুলে দাঁড়াতে সক্ষম। বর্বরতা যেভাবে হিন্দু সনাতনীদের যেভাবে মারলো এবং রাজপথ রক্তে ভাসিয়ে দিল, কি নজরে দেখছেন আপনারা? আমরা দেখেছিলাম হিংসার রাজনীতি বাম আমলে শেষের দিকে। সেখান থেকে মানুষ ভরসা করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মুক্তি, বাঙালির উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বাংলা আরও অধঃপতিত হয়েছে, যেখানে বাঙালির জনজীবন, হিন্দু বাঙালি আজকে বিপদগ্রস্ত। যেভাবে মুসলিম জঙ্গিবাদ পশ্চিমবাংলায় শিকড় গেড়ে বসছে, অপরপক্ষে এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য তাদের ভোটের লোভে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের এখানে এসে তাদেরকে ভোটার বানিয়ে, তাদেরকে বুথ দখল করিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যে অপচেষ্টা চলছে, তাই বিশুদ্ধ ভোটার তালিকার ক্ষেত্রেও মমতা ব্যানার্জি বিরোধিতা করছে। বিভিন্ন জায়গায় হিন্দু আক্রান্ত হচ্ছে, বাংলাদেশেও হিন্দুকে পুড়িয়ে মারা হচ্ছে, তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হচ্ছে। আমরা আশ্চর্যজনকভাবে দেখছি সেখানেও সাধু সন্তদের যেভাবে পিটানো হচ্ছে, অন্যায় করে তাদেরকে যেভাবে অ্যারেস্ট করে আটকে রাখার প্রচেষ্টা হচ্ছে, দুর্ভাগ্য সেই ইমার্জেন্সির কথা মনে করিয়ে দেয় ইন্দিরা গান্ধী। তাই এর হাত থেকে আমরা মুক্তি চাই। সমস্ত হিন্দু বাঙালি সমাজ তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা যেভাবেই হোক 26-এর নির্বাচন চায়, তারা মমতার বিসর্জন। দাদা, কি বলবেন আজকে আপনার নরেন্দ্র কাপ আজকে যে খেলা করলেন, কতগুলো দল আপনাদের এখানে আছে? আজকের মহিলাদের 5টা দল এখানে অংশগ্রহণ করেছে। গত পরশু দিন আমাদের ছেলেদের একটা টুর্নামেন্ট ছিল, ওটা ওয়ানডে হয়েছে। আজকেরও ওয়ানডে টুর্নামেন্ট মহিলাদের। তো গত পরশু দিনকেও আমাদের প্রচুর সাড়া পেয়েছি। আজকেরও দেখছেন তো সারা মাঠ, মানে কী বলবো আর, মহিলারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে মাঠে উপস্থিত হয়েছে। এটা একটা মানুষের, সাধারণ মানুষের মধ্যে বার্তা দেয়া যে খেলাধুলোয় তো পশ্চিমবাংলা কী বলবো, সবই তো দেখছেন যে অবস্থা। সেখান থেকে আবার নরেন্দ্র মোদী যাতে করে চেষ্টা করছে যুব সমাজকে ওই মানে বাজে রাস্তা থেকে বের করে কি করে খেলার দিকে নিয়ে আসা যায়, মহিলাদেরকেও ঠিক সেই চেষ্টাটাই করছে। এতে মানুষের প্রচুর সাড়া পাচ্ছি আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। দাদা, একদিকে নরেন্দ্র মোদী শান্তির বার্তা দিয়েছেন, অর্থাৎ এই মহিলাদেরকে জাগরুক করার জন্য, মহিলাদেরকে খেলার যে অনুভূতি জুগিয়েছে, তার দুদিন আগে দেখা গেল যে হিন্দু সনাতনীদের ওপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে এবং রাজপথে যেভাবে সনাতনীদের মারধর করা হয়েছে পুলিশ দিয়ে, কি মনে করছেন আপনারা আজকে? পশ্চিমবাংলায় শুধু শুধু আপনি গত পরশু দিনের কথা বলছেন কেন? এ তো হয়েই চলেছে। এটা তো কি বলবো আর, সারা বিশ্ব দেখছে। পাশের একটা দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেখানে দেখছেন কিভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে। তার সাথে সাথে পশ্চিমবাংলাও ঠিক একই জিনিস চলছে। আর বর্তমানে যে এখানকার শাসক দল, তারা সেটাকে সাপোর্ট করছে। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, যাতে করে সেটাকে আমরা যতটা সম্ভব
মানুষের মধ্যে বার্তা পৌঁছতে যে সনাতনী ভাইরা আপনারা এক হন, এক না হলে কিন্তু আমাদের সামনে দিন আরও খুব খারাপ জায়গায় চলে যাবে, সেটা আমরা অলরেডি বুঝতে পারছি। আচ্ছা দাদা, আজকে প্রাইজের কি ছিল? প্রাইজে আজকে প্রাইজ ছিল ক্যাশ টাকা ছিল আপনার, যারা রানার্স তাদের জন্য আপনার 10,000 টাকা, চ্যাম্পিয়নদের 15,000 টাকা, ট্রফি আপনার, তারপরে নানান রকম প্রাইজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সমস্ত রকম প্রাইজ মিলিয়ে যথেষ্ট ভালো। এবং সারাদিন ব্যাপী আমরা এখানে কি বলবো আর একটা বনভোজনের মতো সারাদিন খাওয়া দাওয়া আনন্দ, একেবারে মানে স্বতঃস্ফূর্ত একটা প্রোগ্রাম যাকে বলে। আর আজকে কে কে এসেছিলেন আপনাদের এখানে? আমাদের এখানে এসেছিলেন, আমাদের কলকাতা থেকে এসেছিলেন আমাদের মহিলা মোর্চার ফাল্গুনি দিয়ে এসেছিলেন, এখানকার আপনার আমাদের এমপি, জনপ্রিয় এমপি জগন্নাথ সরকার, সাথে আমাদের আশিসদা ছিলেন, এমএলএ, বর্তমান আমাদের উত্তর পশ্চিমের এমএলএ বাবু চ্যাটার্জি ছিলেন, আর আমাদের যে জেলা সভাপতি উনি তো সারাদিনই আমাদের সঙ্গে আছেন, সবসময়ই আছেন। এবং নদিয়া জেলার যে সমস্ত জিএসরা, নদিয়া জেলা কি বলবো, নদিয়া জেলার সমস্ত যারা জেলাব্যাপী যারা কাজ করছে জেলা নিয়ে, সকলেই উপস্থিত এখানে। আপনি এই নরেন্দ্র মোদী কাপ যে আজকে হলো, মানুষকে কি বলবেন? আপনার এলাকার মানুষদের আগামী বছর, আসছে বছর যে কি বলবেন তাদের উদ্দেশ্যে? মানুষ প্রচুর সাড়া মানুষের মধ্যে আমরা পাচ্ছি, আর এই ধরনের প্রোগ্রাম মানুষ চাচ্ছে। মানুষ যে একটা বাজে লাইনের দিকে চলে যাচ্ছে, কি বলবো, সত্যি কথা বলতে যুব সমাজটা তো মদে আসক্ত, মেয়েদেরও ঠিক নানান রকম বাজে ইয়ের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে যাতে করে আমরা মানুষকে একটা সুপথে আনতে পারি, তার জন্য এটা আমাদের প্রচেষ্টা।